বনি ইসরাইলের একজন মানুষ ৯৯টা হত্যা করছে। ৯৯টা হত্যা করার পর তার দিলের মধ্যে একটা জল্পনা কল্পনা আসছে, অস্থিরতা আসছে, পেরেশান, বেচেইন। আরে আমি কি মাপ পাবো না? আমি কি মারা গেলে জাহান্নামী হয়ে যাব? আমার কি অফুরন্তকাল জাহান্নামে থাকতে হবে? আমার মতন অপরাধে কি ক্ষমা করার কেউ নাই? সে যাইতে যাইতে একজন সাধারণ আলিমের কাছে গেছে, যে জিজ্ঞাসা করতেছে, আমি ১৯৯টা খুন করছি, আমার কি ক্ষমার কোনো সুযোগ আছে? আমাকে কি আল্লাহ মাফ করবে? ওই সাধারণ আনপড় আলিম সে বলল যে ৯৯টা খুন করছো, তোমার মতন এত বড় দুর্ভাগা হতভাগা, না 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 না, তোমার মতন মানুষের কোনো ক্ষমা নাই। ওই মানুষটা চিন্তা করলো, আমার যেহেতু ক্ষমা নাই, তাহলে এই লোকটার বেঁচে থাকার লাভ কি? তাকেও হত্যা করছে। ১০০ সেঞ্চুরি পুরাই ফেলছেন। সেঞ্চুরি পুরানোর পরে তার দিলের মধ্যে একটা অস্থিরতা, আরে আমার কি মাফ হবে না? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? আমার কি ক্ষমার কোনো সুযোগ নাই? আমার অপরাধ কি নিঃশেষ হবে না? আমি কি সারা জিন্দেগি জাহান্নামে থাকবো? এই করতে করতে খুঁজতে খুঁজতে একজন বিজ্ঞ আলেমের কাছে গেছেন। বিজ্ঞ আলেমের কাছে যে নত হয়েছে, বলে, হজরত, আমি তো অপরাধ করছি, আমি আসামি, শুধু আসামি না, বড় আসামি, ফাঁসির আসামি। আমার মতন এত বড় অপরাধ কেউ করিনি, ১০০ খুন করছি, কিন্তু আমার মনের মধ্যে তো এখন একটা অস্থিরতা, মনের মধ্যে একটা ধাক্কা, ব্যথা। আরে আমি কি করব? আমার কি হবে? আমার তো জাহান্নামে যেতে হবে, আমার কি মাপ পাওয়ার কোনো সুযোগ নাই? তা আমার কি মাপ পাওয়ার কোনো সুযোগ আছে? তো বড় আলেম তিনি বললেন যে, আরে তুমি তো ১০০ খুন করছো, এর থেকে বড় যদি কোনো খুনি হয়, কোনো অপরাধকারী হয়, অপরাধ তো করে ফেলছে, কিন্তু বান্দা অপরাধ করতে করতে ক্লান্ত হয়, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করতে করতে ক্লান্ত হন না। বলেন সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার মানুষ একসাথে অপরাধ করবে, আর অপরাধ করতে 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 একসময় ক্লান্ত হয়ে যেতে পারে, অপরাধ করার আর শক্তি থাকবে না, হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষকে ক্ষমা করতে করতেও ক্লান্ত হন না। আল্লাহ তাআলা সেই কথা বলেন, আন্নী আনাল গফুরুর রহিম, রসুল আমার বান্দাদেরকে বলে দেন আমি কিন্তু গফুর এবং দয়াশীল। ওই হজরত বললেন, আল্লাহ তাআলা তোমাকেও মাফ করে দেবে, কিন্তু তুমি যেই এলাকায় থাকো এই এলাকাটা ভালো এলাকা না, এই পরিবেশ খারাপ, তুমি ওই ভালো এলাকায় যাও, ওই এলাকার মানুষ ভালো, ওই এলাকার জমিন ভালো, ওই ভালো এলাকায় ভালো মানুষের মধ্যে ওখানে যায় তুমি তওবা করো, আশা করি আল্লাহ তাআলা তোমারও জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওই মানুষটা বুক ভরা আশা নিয়ে, এক সাগর আশা নিয়ে সে ওই জমিনের দিকে অগ্রসর হচ্ছে, চলতেছে তওবা করার জন্য। তওবা করার জন্য যখন চলতেছে 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 যাচ্ছে, প্রতিমধ্যে হঠাৎ করে মালাকুল মউত উপস্থিত হয়ে গেছে। যখন মালাকুল মউত উপস্থিত হয়ে গেছে, ওই মানুষটা অনুভব করছে, আরে মনে হয় আর কপালে, ভাগ্যে মনে হয় আর তওবা নাই, আমার মনে হয় ভাগ্যে আর মাপ নাই, আর তো সুযোগ নাই, হাত চলে না, পা চলে না, চোখে দেখি না, সব অন্ধকার দেখতেছি, শরীরে বল নাই, পাটা উঁচা করতে পারতেছি না। সে তখন চিন্তা করলো, জীবনের শেষ মুহূর্তটা একটু চেষ্টা করি। যখন আর পা উঠাতে পারতেছে না, হঠাৎ করে জমিনের উপরে পড়ে গেল, চিন্তা করলো জীবনের শেষ একটা ধাক্কা দিয়ে দিই। সে একটু উপর হয়ে সামনের দিকে অগ্রসর হলো, আর যাইতে পারলো না, সঙ্গে সঙ্গে তার রূহটা, জানটা কবজ হয়ে গেল। আসমানের থেকে 2 গ্রুপ ফেরেশতা উপস্থিত হয়ে গেল। রহমতের এক গ্রুপ ফেরেশতা আসলো, আর আযাবের এক গ্রুপ ফেরেশতা আসলো। আযাবের ফেরেশতাদের দাবি হলো, এই মানুষটা অপরাধ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছে, শেষ অবস্থায় তার ভাগ্যে তওবা নসিব হয়নি, এই মানুষটার রূহটাকে আমরা আযাবের ফেরেশতা নিয়ে যাব। রহমতের ফেরেশতারা দাবি করলো যে এই মানুষটা তওবা করতে চাচ্ছিল, তওবার দিকে অগ্রসর হচ্ছিল, আল্লাহর রহমতের দিকে যাচ্ছিল, এই লোকটার রূহটা আমরা নিয়ে যাব। 2 গ্রুপ ফেরেশতারা যখন এই নিয়ে ঠেলাঠেলি করলো, তারা আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয়ে গেল। আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন যে, শোনো, তোমরা যাও, যায় দেখো এই ব্যক্তিটা ভালো জমিনের দিকে বেশি না খারাপ জমিনের দিকে বেশি। যদি খারাপ জমিনের দিকে থাকে তাহলে আযাবের ফেরেশতারা তার জানটা নিয়ে নেবা, আর যদি ভালো জমিনের ভিতরে থাকে তাহলে রহমতের ফেরেশতা তার রূহটা নিয়ে আসবা। এই ফয়সালা করে দিয়েছে। ফেরেশতারা আসতেছে, ফেরেশতাদের আসতে তো আর দীর্ঘ সময় লাগে না, মুহূর্তের মধ্যে চলে আসে। আল্লাহ তাআলার শান
শান কি দেখেন, আল্লাহ তাআলা বান্দাকে কত মায়া করেন, কত মোহাব্বত করেন, কতটা দয়ালু, কতটা মাফ করতে চান। আল্লাহ তাআলা ওই বান্দার পর রহমতের চাদর বিছায়া দিলেন। ওই মানুষটা খারাপ জমিনের দিকে ছিল, কিন্তু আল্লাহ তাআলার শান, যেই বান্দা জীবনের শেষ মুহূর্তটা একটু মেহনত করলো আমার কাছে আসার জন্য, যখন সে চিন্তা করলো আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয়স্থল নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো জায়গা নাই, আমাকে আল্লাহ ছাড়া আর কেউ মাফ করতে পারে না, এই মানুষটাকে আমি কেমনে ফিরাই দিই? এটা তো আমি আল্লাহর শান না। আল্লাহ তাআলা ফেরেশতা আসার আগে জমিনকে বলে দিলেন, হে খারাপ এলাকার জমিন তুমি পিছের দিকে সরে যাও, হে ভালো এলাকার জমিন তুমি সামনের দিকে চলে আসো। ফেরেশতা আসার আগে ভালো এলাকার জমিন সামনের দিকে চলে আসলো, খারাপ এলাকার জমিন পিছের দিকে চলে গেল। ফেরেশতারা এসে মাপ দিয়ে দেখে ওই মানুষটা ভালো এলাকার জমিনের মধ্যে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা যায় নাই, আল্লাহ তাআলার রহম করমের মুআমালা তার উপরে চলে আসছে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এত দয়ালু, এত দয়ালু। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বান্দাকে বলেন, হে আমার হাবিব আপনার উম্মতদেরকে জানায় দেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম।